কন্টেন্ট, আমার একটা কন্টেন্ট চাই, কিছু তোমার কাছে আইডিয়া আছে? কন্টেন্ট 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 কাঠবিড়ালি ছাড়। কন্টেন্ট যদি নিতে চাস শীতল দে বাড়ি যা। হা হা হা। কেটে ক্যামেরা করবো এটাকে, কিরম করে ফটো তুলিস সেটা? ছিঁড়লে কেন এটাকে? খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ফট করে। এ মা, কিরম করে ফটো তুলিস তুই? কেমন? দারুণ। হে গাইস, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আর সকালবেলায় 8টা বাজে, এখন একটু রোদ উঠেনি, খুব মারাত্মক লেভেলের মেঘ করেছে আর হালকা 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 বৃষ্টি চালু হয়ে গেল। গরুটাকে দেখলে বোঝা যাচ্ছে গরুটা একদম পুরো ভিজে গেছে, মারাত্মক লেভেলে বৃষ্টি পড়ছে। কিন্তু আজকে আমরা ভেবেছিলাম দুদিন পর আজকে একটু কাজ বাজ করবো, কিন্তু আজকেও কাজ করতে পারবো না যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে। আর এক জায়গায় কাজে যাওয়ার কথা ছিল, সেইখানে আজকে যেতে পারলাম না। আজকে এক জায়গায় একজনের বাড়িতে কাজে যাওয়ার কথা ছিল, সেখানেও যেতে পারছি না, কেননা তাদেরও সব বাইরে কাজ করতে হবে। তো ঘরের মধ্যে তো কাজ করা যাবে না, অতিরিক্ত ধুলো হবে, তো বাইরে কাজ করতে হবে। যার জন্য আমি ওখানে আজকে কামাই করে দিতে হচ্ছে বৃষ্টির জন্য। আর এখানে এই যে খাট দুটো, এক সেট খাট পুরো খবরের কাগজ প্যাকিং করে রেখে দিয়েছি, এটা পাশি খাটের। তো এই খাটটা ডেলিভারি যাবে, এটা দেরি আছে দুদিন। যাদের ডেলিভারি যাবে তাদের বাড়িতে রং হচ্ছে, যার জন্য এখন ডেলিভারি দিতে পারবো না। মাছের অক্সিজেনটা চালিয়ে দাও। ও বন্ধ করলে ঠিক আছে। একটা মাছ মরে গেছে, এটাই সব থেকে বড় মাছ ছিল। গাপ্পি মাছ তো মরে গেল। হ্যাঁ, অনেক বড় মাছ ছিল, এটা বেকার হয়ে গেল। আমি এখন ভাবছি কি করব, সকাল তো হয়ে গেল। আর দোকানে আজকে যেহেতু কাজে গেলাম না, তো দোকানে চলে যাব, কি আর করবো তাছাড়া। এই দোকানটা খুলে দোকান ঝাঁট মাট দিয়ে আজকে সব বেশি কিছু তো বাইরে বার করতে পারবো না, কেননা বৃষ্টি পড়ছে। অল্প কিছু বাইরে বার করবো, দিয়ে বসবো ওখানে। মোবাইলে দেখছিলাম ওয়েদার এখন 4-5 দিন এরকম বৃষ্টি হবে, খুব মুশকিল হয়ে গেল। আজ মাস নেই না, এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল আজকে। কি জল জমেছে পুরো। এই যে বৃষ্টি পড়ছে, বেশি কিছু বার করা যাবে না আজকে, অল্প কিছু জিনিস বার করবো। ম্যাগি নিয়ে আসলাম, ম্যাগি খাবো। তো মানুষের কি জীবন, সকালবেলায় ওঠো ঘুমাও, মানে সকালবেলায় ওঠো খাও ও কাজ করো, আবার খাও, আবার একটু শো, আবার কাজ করো, আবার খাও, দিয়ে ঘুমিয়ে পড়ো, আবার সকালে। প্রতিদিন একই কি ভগবানের কি সৃষ্টি করেছে জানি। ম্যাগি নিয়ে এসছি আমি আজকে, এই দেখো। হয়ে যাবে 3 প্যাকেটে। দুপুরে বৃষ্টির দিনে খিচুড়ির ওপর আর কিছু নেই, খিচুড়ি থেকে ভালো কিছু আর হয় না। না আমি দেখাচ্ছি যে হ্যাঁ, কেউ যদি বাড়ি না থাকে তাও আমি করতে পারবো না। তাহলে ম্যাগি করে রেঁধে ফেলো। তুমি আমাকে বললে যে কেউ যদি বাড়ি না থাকে তাহলে হোটেল থেকে এনে খাবা। হোটেল থেকে? আমাদের এখানে একটা হোটেল হয়েছে না এখন, সব তো বাড়ির কাছে হয়ে গেছে না। এই মায়ের খাবারটা দিয়ে যেতে হবে তো। আগে হোক, ম্যাগিটাই তো দিবা। ও বাবা খেয়ে গিয়েছে? বাবা পান্তা, বাবা দাদি পান্তা খেয়েছে। ও ঠিক আছে, দাও খেয়ে রে। ছোটটা দেবো, বড় খেয়ে
সেই লোক আম দেবে বলছিল, এই আমগুলো হ্যাঁ তো সেই ছিঁড়িয়ে এনে দিয়েছে। এই আমগুলোর কথা বলছিল। এই এই আমটা কি, এটা কি আম নাকি অন্য কিছু? এত বড় হলো কি করে? কি বড় আম এটা, এত বড় আম তো দেখিনি কোনোদিন চোখে। এই আম কটা 6 কেজি? হ্যাঁ হ্যাঁ কি রেস্ট? বাবা রে বাবা, বেলটা খুলতে হবে। চাইনারের এই বেল্টটা আমি ইউজ করি। এই বেল্টটা অনেক সুবিধা, বেল্টটা পরার পর থেকে আমি একটুখানি অনেকটা ভালো হয়ে গেছে এখন। আমাদের বাড়ির পাশে এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানে 3খানা আম গাছ আছে, বড় বড়, প্রচুর আম হয়, প্রচুর। আমরা প্রতি বছরই এখান থেকে মানে আম যখন বৃষ্টি পড়ে, ঝড়ের সময় আম কুড়ায়। আর তাছাড়া যেগুলো আমাদের এদিক মানে বাড়ির দিকে অনেকগুলো আম হয়েছে, এই যে একটা আম দেখা যাচ্ছে, এই যে অনেকগুলো আম হয়েছে, সেইগুলো আমরা পেড়ে নিই, ছোট্ট করে লগা বানিয়েছি, একটা বড় লগা, ওই লগা দিয়ে আমরা আমগুলো পেড়ে পেড়ে খাই টুকটাক, ভালো লাগে। আর আগে যখন আরো বেশি ছোট ছিলাম তখন হেভি মজা করতাম, যে আমরা এখানে বৃষ্টি পড়লে এখানে একদম, আর এই নিচটায় তো পুরো জল জমে যায় বৃষ্টির সময়, একদম এই নিচে যে জল জমে গিয়েছে, এই কাদার মধ্যে এসে লাফালাফি করে আম পুড়িয়ে রাতের বেলা বহুত করছি, এখন আর ভালো লাগে না। এখনই যদি আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকে শেয়ার মারি তাহলে 300-400 ভিউ আরামসে চলে আসবে, কিন্তু দরকার নেই। আমি চাই মানে অর্গানিকভাবে মানে যাতে ভিউগুলো আসে, না হলে বেকার হয়ে যাবে। সবাই 1-2 দিন দেখবে, তারপর আর দেখবে না। সকালবেলা আজকে ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি আর সাথে আম। এবছর কি আমের পরিমাণটা খুব বেশি হয়েছে, তাই না? এত বেশি আম হয়েছে যে আম মানে শেষই হচ্ছে না, খাচ্ছি আবার চলে আসছে। তোমাদের ম্যাজিক বাড়ি না, কালকের ভিডিওটা একটু ভালো হয়নি, আমার পছন্দ হয় না। কোন ভিডিওটা? কালকেরটা ভালো লাগে না, না বাবু, আমি কমেন্ট করে দেবো সত্যি সত্যি। ভিডিও বানানোর জন্য একটা দেখাতে হবে, আমি এখানে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি। আজ আমার পেট খারাপ হচ্ছে, পায়খানা হচ্ছে বারবার 10 বার। ম্যাগি খাও কেন? ঠিক আছে, এরকম দেখাতে হবে। তোমাদের তো পেট খারাপ হয়েছিল, তখন ব্লগ করো। আমি ভেবেছিলাম আর কোনোদিন ভিডিও করবোই না, কিন্তু হঠাৎ কি হলো কি জানি, ম্যাগি বেচতে যাব। মানে এত সুন্দর ম্যাগি যদি কেউ খায় একবার মাথা ঘুরে যাবে। তো গাইস ফাইনালি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল, একজন খাচ্ছে আর খাচ্ছি না, আমি মিথ্যে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুধু বারবার বলছে দারুণ দারুণ। আসলে আমি আজকে হাত ধুইনি, তো হাত না ধুয়ে রান্না করলে এরকম টেস্ট হয়। তোমরাও হাত না ধুয়ে রান্না করবে, বুঝেছো? মনোমোর মেঘের বাসি নিয়ে আসবো না। বলো, গলা ছেড়ে কি কথা বলবা, কি বলতে চাই? গাইস প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকে, তো কালো মেঘে হুরুন্দুতে মেঘে পানি, তো এরকম হচ্ছে সারাদিন, বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে আজকে। আর আজকে আমাদের খাওয়ারে হচ্ছে খিচুড়ি আর আলুর দম আর পাপড় ভাজা, দারুণ খাবার। যা পাপড় ভাজা আনতে বলছিলাম, মনে নেই, তাহলে খাবার না? পাপড় ভাজা আনিনি সত্যি, আনে সুলেখের কাছে নিয়ে হ্যাঁ, পাপড় ভাজা রাতে খাবো। তুমি খাবা না, আমরা খাবো না? কষ্ট করে আমরা রান্না করাই বেকার। খালি বাবাকে বলতে হবে সুলেখের কাছ থেকে নিয়ে আসতে। তাছাড়া আমি পাপড় মনে ছিল না, তো কি করবো, বৃষ্টি চলে কোন কোথায় থাকে? বাড়ি চলে আসলাম না, দোকান যাবে এখন? দোকানে তো যেতেই হবে না। ঠিক আছে, সকালে কি ভালো দিন গাইস বলতে হবে, বন্ধুরা বলতে হবে দারুণ। সকালে কি ভালো দিন গাইস, সকাল থেকে রান্না করে যাচ্ছি, করে সকালে ম্যাগি করলাম, করলাম, এই করলাম, সেই করলাম, রান্না করলাম, সব করলাম, সব দেখেছি সকাল থেকে। সবাই ভাবছে যে কি সুন্দর দিন, আজকে ঘুমাবো, রেস্ট করবো, আমাদের আর দিন নেই গাইস।
হোস্টেলটা রেস্টই তো, খিচুড়ি বানানোটা আহামরি সেরকম কিছু না যে খিচুড়ি করার জন্য চাল ধুতে হয়, ডাল মাছ ধুতে হয়, মাছ মাংস কড়াই খেয়ে তো দিতে হয়, কমই সেদ্ধ খাটনি করতে না। হয়, মশলা দিতে হয়। মাছ খিচুড়ি মাংস করা খেয়ে বেশি কম, খাটনি মাছ মাংস করার থেকে তো কম না, খাটনি। খাটনি নয়, সময় সাপেক্ষ ব্যাপার। ওগুলো রান্না করা আর এটা রান্না করে কম সময়, এই আর কি। এই যে গাইস, এটা আমার ঝুল ঝাড়ু। এটা খুবই সাধারণ একটি ঝুল ঝাড়ু, যেটাকে অসাধারণ কাঠির উপর বাঁধা হয়েছে। এটা হলো এই যে, এটা দিয়ে আমরা স্বর্গমত্ত পাতাল উপরন্তু আরো ইয়ে হয়েছে এটা, উপরন্তু আকাশে ওই প্লেনটা ক্র্যাশ হলো না, ওই মেঘগুলো আমি এই ঝুল ঝাড়ুটা দিয়ে সরিয়ে দিতে পারতাম, আমাকে যদি খবর দেওয়া হতো। এই প্লেনটাকে একটা সরাও, এই প্লেনে নেক্সট এই যে প্লেনের মেঘগুলো এভাবে সরানো যাবে। এই যে জায়গাটা অনেকটা ইয়ে হয়, দেখি এর মাছ ধরা যাবে না হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বিশাল বড়। তো তোমার কাছে যাদের কাছে এইরকম যারা ঝুল ঝাড়ু স্টিক আছে, ওই যে কিনতে পাওয়া যায় না, 250 টাকা করে নেয় ওই, আর এই ভাঙা 30 টাকা করে ঝুল ঝাড়ু, এটাকে ভাঙবা তবেই একটা নতুন জিনিস গড়া যাবে। এটার সাথে বেঁধে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের নতুন ঝুল ঝাড়ু। দেখি আবার কতটা খাওয়া হয়ে গেল, এই নি 4 বাটি হয়ে গেল। আরো বেশি জোর হয়ে গেল বৃষ্টিটা। আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম, যার জন্য আমার এইরকম অবস্থা। চলে এসছি আমি দোকানে। বাবা, মাথা মাথা পুরো ভিজে ইজি আজকে, বৃষ্টিতে পুরো ভিজে শেষ। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যেতে মনে ছিল না, যার জন্য। তুমি যাচ্ছ? ফোন করো। বাবা, প্যান্ট প্যান্ট সব ভিজে গেছে একদম। এই যে বাবারে, আর জোরে জোরে সাইকেল চালাতে চালাতে আমার হাফ লাগবে। খুব মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, আর মা আমার যখন ছাতা নিয়ে এসেছিলো, যেহেতু এটা বাড়ির কাছে, ওই জন্য মা ফট করে এসে ছাতা নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে এখন বাড়িতে। মা ছাতা নিয়ে এসেছিলো বলে আমি এখন বাড়ি যেতে পারছি, নাহলে খুব মুশকিল হয়ে যেত এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাওয়া, ঠান্ডা লেগে যাবে। ওই জন্য মা আবার সঙ্গে সঙ্গে ছাতা নিয়ে এসছে। ভালো কাজ করছে, কারণ অনেক বেজে গেছে, 9টা 9:30 বেজে গেছে এখন, এই জন্য। বাহ, খুব সুন্দর লাগছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না তোরা, কিন্তু খালি চোখে দেখতে খুব ভালো লাগছে। আর এখানে লাইট জ্বলছে বলে এখন বৃষ্টির সময়, তো এই বৃষ্টির সময় এই পোকাগুলো খুব খুব লাইটের কাছে এসে নিজের গাটাকে গরম করে। তাই আমি অনেকটা ভিজে গেছি, এবার কাপড় মাপড়গুলো চেঞ্জ করি। ওয়াও, নাইস প্লেস, নাইস প্লেস। ভিডিওতে খুব ভাইরাল হয়ে যাচ্ছে গো। কেন? তোমার যে ডায়লগ মেরেছে আজকে ভিডিওতে, যা কথা, যা কথাবার্তা বলেছ, কেমন করবে? মা এই প্রথমবার আসছে ভিডিওতে মনে হয়, তাই না? হ্যাঁ, বাবা কোথায়? বাবা কোথায়? গোলাপি এখন ট্রেনে। হ্যাঁ, গোলাপি এখন ট্রেনে। কোথায় গেছে? সাইকেলে কোথায় বেরিয়েছে? এখনো আসেনি। ছাতা নিয়ে গেছে? না, দোকানে একটা ছাতা ছিল। নিচে আসবে, নিচে আসবে। লাইট বন্ধ করে দেখো, ঘর চলে আসছে। বাবা, এই দেখো, দেখিছো? এই মা, এই লাইটটা বন্ধ করো ফট করে। সুপারম্যান অসুপারম্যান। দাঁড়া, লাইট বন্ধ করবা। ঠিক আছে, হবে দিতে হবে। চালু করো। कैसा? আচ্ছা। এবার ছবি তুলতে হবে, হ্যাঁ, ভালো লাগছে। করে এবার পিছে কেটে ক্যামেরা। অকাল হয়ে যাচ্ছিল। হাসি খুব ভালো করে হাসি। আমি এরকমই হাসি মা, ইয়ে, তাই না? বলতে পারবো না। ক্যামেরাম্যান তুই কিরম কাজ করিস? দেখা দেখা তোমার এগুলো ভাজা করবো। কি করবো এটাকে? কিরম করে ফটো তুলিস সেটা? ছিঁড়লে কেন এটাকে? খেয়ে না ফট করে। এ মা, কিরম করে ফটো তুলিস তুই? কেমন? দারুণ। কাদের আমি খেতে চলেছি, আপনাদের বাড়ির যত পোকা আছে আমাকে দিয়ে যাবে।